আমার নাম ঈশিতা, বয়স 20 বছর। আমি যখনই ঘুমাই আমার মনে হয় আমার সাথে আমার ঘরে কেউ একজন থাকে, যে কিনা প্রতি রাতে আমার সাথেই ঘুমায়। কারণ আমি যখন ঘুমাই আমার মনে হয় কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একদিন সকালে আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। মা বলছে, ঈশিতা তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে। এ এ কি অবস্থা তোর বিছানায়? এত রক্ত কোথা থেকে এলো? আমি তাড়াহুড়া করে ঘুম থেকে লাফিয়ে উঠি। আমি যে কি, আসলেই তো আমার বিছানায় অনেক রক্তের দাগ লেগে আছে। মা বলল, তোর পায়জামাতেও তো কিছুটা রক্ত লেগে আছে, কি হয়েছে তোর বলতো? আমি বললাম, মা বিশ্বাস করো আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমি কিছুই মনে করতে পারছি না। মা বলল, আজই তুই আমার সাথে ডক্টরের কাছে যাবি, তোর কোনো রোগ হলো কিনা জানতে হবে তো নাকি। আমি বললাম, না 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 তুমি চিন্তা করো না, আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম ঋতু, ও এখন তো ডক্টর, আমি ওর চেম্বারে আজকেই যাব। মা বলল, ঠিক আছে তুই আজকে ইউনিভার্সিটি থেকে আসার সময় তোর বান্ধবীর সাথে দেখা করে আসিস। আমি বললাম, ঠিক আছে মা, তাই হবে। আমি ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। তবে আমার শরীরে অনেক ব্যথা করছিল, কেন এমন হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। কাল রাতেও তো আমি ঠিক ছিলাম, কিন্তু আজকে রাতে কি হলো আমার সাথে? এই রক্তই বা কোথা থেকে এলো? ফ্রেশ হয়ে আমি নাস্তা করে সোজা ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি শেষ করে আমি আমার বান্ধবীর ক্লিনিকে চলে যাই। আমার বান্ধবী আমাকে দেখে বলল, আর ঈশিতা আয় আয় আয়, এতদিন পরে আমার কথা মনে পড়লো নাকি? আমি বললাম, আর বলিস না ঋতু, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে রে। ঋতু বলল, কি ঝামেলা? তুই আগে বস তো, এখানে বল কি হয়েছে। আমি আমার বান্ধবী ঋতুকে সবকিছু খুলে বলি। সবটা শুনে ঋতু আমাকে নিয়ে তার প্রাইভেট রুমে চলে যায় চেক করার জন্য আমার কি হয়েছে। ঋতু আমার সবকিছু চেক করে বলো, দোস্ত এটা কি করে সম্ভব বলতো? তোর সাথে গত রাতে সহবাস করা হয়েছে, আসলে তোর সাথে গতকাল প্রথমবার এসব করা হয়েছে, এই কারণে ব্লিডিং হয়েছে। আমি বললাম, কি 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 তোর মাথা ঠিক আছে তো? আমি তো এখনো বিয়েই করিনি, আর আমার ঘরে আমি ছাড়া আর কেউ আসেনি। ঘর তো আমি ভেতর থেকে লক করে রাখছিলাম, তাহলে আমার সাথে এসব কে করবে? তোর কোথাও ভুল হচ্ছে দেখ ঋতু। ঋতু বললো, না 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 ঈশিতা, আমার কোনো ভুল হচ্ছে না, আমি একজন ডক্টর, আমি এসব কিছু খুব ভালোভাবে বুঝতে পারি। আমি তোকে যেটা বলছি সেটা তোকে দেখে এবং পরীক্ষা করে বলছি। তবে দোস্ত আমিও বুঝতে পারছি না, তুই তো একা থাকিস, তাহলে তোর সাথে এগুলো কিভাবে হলো? আমি বললাম, ঋতু জানিস আমি গভীর রাত পর্যন্ত পড়ালেখা করে যখন ঘুমাইয়ে যাই আমার মনে হয় আমার পাশে একজন শুয়ে থাকে। আমি এসব বিষয়ে এতদিন ভাবিনি, কারণ আমি মনে করতাম এগুলো আমার মনের ভুল। তুই জানোসই তো ঋতু, আমি জিন ভূত এগুলোতে বিশ্বাস করি না। ঋতু বলল, না 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 ঈশিতা, এগুলো তোর বিশ্বাস করা দরকার, কারণ এই পৃথিবীতে জিন আছে, এটা তো কোরআন হাদিসেও বর্ণনা করা হয়েছে, তাই না? ঈশিতা তুই এক কাজ কর, কোন এক হুজুরের সাথে যোগাযোগ কর, কারণ ডক্টরি ভাষায় আমি তোকে কি বলবো বুঝতে পারছি না। আমি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজড। আমি ঋতুর থেকে বিদায় নিয়ে তার ক্লিনিক থেকে বাড়িতে ফিরে আসি। আমি মাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এগুলো আমি কি করি আমার মাকে বলি? মা আমার কাছে জানতে চায়, কি রে কি হয়েছে তোর? গতকাল বিষয়ে কিছু বলেছিলি তোর বান্ধবীকে? হ্যাঁ মা বলেছি। ঋতু বলেছে আমার শরীরে নাকি অনেকটা দুর্বল, এই কারণে এমন হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা বলল, ও আচ্ছা, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে তুই তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি মাকে মিথ্যে বললাম, কারণ মার মুখের উপর এসব কথা আমি কি করে বলি? মা শুধুই শুধুই আমাকে সন্দেহ করবে। মা হয়তো ভাববে আমি রাতের বেলা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে নিয়ে এসেছিলাম, আর সেই বোধহয় এসব করেছে আমার সাথে। এটা তো স্বাভাবিকই, যে কোনো মানুষই এমনটাই ভাববে, কারণ এত রাতে আমার রুমে আর কেই বা আসবে? আমি নিজেও জানি না কি হয়েছে আমার সাথে, এসব আমার ঘরে। তবে আমার সব থেকে বেশি যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমার ঘর তো ভেতর থেকে লাগানো ছিল, আর আমার বাড়িটা হচ্ছে 4 তলা, এত রাতে জানালা দিয়ে কেউ আসবে কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার সাথে এসব কে করলো? আমাকে যে করেই হোক জানতেই হবে এমনটা কে করলো। আমি একটা পরিকল্পনা করি, আমি ভাবতে শুরু করি গতকাল রাতে যার মাধ্যমে আমার সাথে এসব হয়েছে আর যেই বা করেছে সে আজকে রাতে অবশ্যই আবারও আমার কাছে আসবে। আর আজকে রাতে আমি ঘুমাবো না, আমি দেখার চেষ্টা করব আসলে সে কে। আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার কাছে আসে। সেদিন রাতে বাবা মা সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার ঘরে লাইট জ্বালিয়ে পড়াশোনা করছিলাম। পড়াশোনা শেষ করে রাত 2টা বাজে আমি আমার বিছানায় যাই, ঘরের লাইটটা অফ করে দেই। আমি আমার চোখ দুটো বন্ধ করে ঘুমানোর নাটক করে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমি অনুভব করতে পারি আমার ঘরের জানালাটা আস্তে আস্তে উপরে খুলে গেল, আর ঘরে গরম বাতাস বইতে শুরু করলো। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি সব অনুভব করতে পারছিলাম।
হঠাৎ করে আমার পাশে আমার কম্বলের নিচে কেউ একজন উঠে পড়লো আর ঠান্ডা রুটি হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার দিলাম।